হ্যালো বাচ্চা কাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা গতদিন বেসিক ক্লাস 1 নাম্বারটা করছিলাম, যেখানে আমরা গণিতের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপার ফাংশনের খুবই সিম্পল কিছু জিনিস আলোচনা করছিলাম, কীভাবে ফাংশন চেনা যায়। তো চলো আমরা কথা না বাড়ায় আমরা আমাদের আজকে 2 নম্বর ক্লাস শুরু করি। 2 নম্বর ক্লাসের শুরুতেই আমরা একটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করতেছি, ডোমেন। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বেসিক্যালি ডোমেন কথাটার মিনিংটা আসলে কি, এটা আমরা একটু জানতে চাই বা বুঝতে চাই। তো দেখো, ডোমেন কথাটার মানে হচ্ছে, এটা বোঝার জন্য আমি তোমাকে সহজে একটা জিনিস একটু ধারণা দিই। প্রথমে আমরা এইটাকে বলতেছি, এটা একটা মেকানিক্যাল ডিভাইস। মেকানিক্যাল ডিভাইস মানে কি বুঝছো? যেমন আমার হাতে পড়ে থাকা ওয়াচ, বা আমার মোবাইল ফোন বলো, অথবা তোমার এসি বলো, অথবা লাইট বলো, প্রত্যেকটা এক একটা মেকানিক্যাল ডিভাইস। এখন আমরা যখন মেকানিক্যাল ডিভাইসগুলো যখন কিনি, তখন কিন্তু আসলে আমরা টার্গেট করি এই মেকানিক্যাল ডিভাইসটা যাতে অনেক দিন পর্যন্ত আমাদেরকে সার্ভিস দেয়। খুবই স্বাভাবিক। আমরা নিশ্চয়ই এরকম কখনো বলি না যে এই টিভিটা 10 বছর ধরে চলতেছে, কি ব্যাপার এখনও নষ্ট হচ্ছে না কেন, এরকম করে কিন্তু আমরা বলি না। বা আমরা এটা বলি না এই ঘড়িটা মাত্র 2 দিন ধরে কিনলাম, 3 নম্বর দিনে এসে কেন নষ্ট হচ্ছে না। আমরা চাই এটা অনেক দিন ধরে তোমার কি বলো তো লাস্টিং করুক আর কি, তাই না? তার মানে আমরা যে কোনো মেকানিক্যাল ডিভাইসকে আসলে চাই যে এটা অনেক দিন পর্যন্ত আমাদের ভালো থাকুক। তো মেকানিক্যাল ডিভাইসকে যদি আমরা ভালো রাখতে চাই, যেমন দেখো এইটাকে আমি বললাম যে এইটা হচ্ছে আমাদের একটা মেকানিক্যাল, এইটাকে বললাম এটা একটা মেকানিক্যাল ডিভাইস। ফর এক্সাম্পল এইটাকে আমি একটা ব্লেন্ডার মেশিন বললাম, ঠিক আছে? আমার কাছে মনে হয় এইটা সবচাইতে ভালো একটা এক্সাম্পল হতে পারে। এখানে একটা আমরা নল অ্যাড করে দিলাম আর কি, আর এইখানে হচ্ছে আমরা তোমার কি ইনপুট দেওয়া যায় এরকম একটা জায়গা নিলাম। এটা হচ্ছে আমাদের একটা ব্লেন্ডার মেশিন। ব্লেন্ডার মেশিনে আমাদের কাজ কি, বাইরে থেকে আমরা ফলমূল দিব আর এখানে তোমার কি বলো তো জুস পাবো আর কি, ঠিক আছে? তো চলো এই পুরা জায়গাটাকে আমরা বলতেছি যে এইটা বেসিক্যালি তোমার কি বলো তো একটা ফাংশন। এই ফাংশনের বাইরে থেকে আমরা আসলে কি দিব, বিভিন্ন ফলমূল দিব। তো আমার কাছে একটা পুরা তোমার বস্তা ভর্তি ফলমূল আছে। এখন এই বস্তা ভর্তি ফলমূলগুলোর মধ্যে আমি আসলে কয়েকটা জিনিসকে ফাইন্ড আউট করব। যেমন কলা নিব, এরপরে তোমার আম নিব, এরপরে তোমার কাঁঠাল নিব, এবং আমি আরও একটা ফল নিছি। ফর এক্সাম্পল এখানে আমরা আসলে একটা নারিকেলও নিছি আর কি। তার মানে এখানে আমাদের কত 4টা আলাদা আলাদা ফল আছে। অথবা চাইলে তুমি এখানে কমলা নিতে পারো, 5টা ফল নিলাম। এই যে 5টা ফলমূল নিছি, এখন এই ফাংশনটা যেটা দেওয়া আছে, এটা একটা মেকানিক্যাল ডিভাইস বা একটা মেশিন। আসলে আমরা এখান থেকে যে কোনো একটা জিনিসকে এই মেশিনের মধ্যে দিলে সে আমাদেরকে জুসে কনভার্ট করে দিবে। তো চলো আমরা আসলে দেখি। যেমন বাইরে থেকে যদি আমরা প্রথমেই যদি নেই কলা, তাহলে এইটা আমাদেরকে কি বলো তো, এটা কিন্তু আমাদেরকে আসলে একটা জুস দিবে, যাই দেখ না কেন খাওয়ার মতো আর কি। আবার আমরা আসলে তোমার যদি এখান থেকে তোমার কি বলো তো কোনো কারণে আম নেই, যেহেতু এটা ব্লেন্ডার মেশিন, তাহলে কিন্তু আমরা আবার কত বলো তো আবার কিন্তু এখানে জুস পাবো। আর ব্লেন্ডার মেশিন মানে কি, নিচে এরকম অনেকগুলো কি থাকে, স্পাইক থাকে আসলে, তাই না? যেগুলো কাটার মতো আর কি, ব্লেডের মতো। বেসিক্যালি ওর ভিতরে আসলে আমরা জিনিসগুলো দিলেই তো সেই জিনিসগুলোকে এত স্পিডে ঘুরায় যে আসলে এটা কেটে খুবই ক্ষুদ্র বস্তুতে পরিণত হয়। তো আমরা এবার যদি তোমার কোনো কারণে কমলা দেওয়ার ট্রাই করি, তাহলে কমলা দিলেও কিন্তু আমরা আসলে এখান থেকে তোমার কি বলো তো জুস পাবো। তার মানে আমরা যে প্রোডাক্টটি দিচ্ছি জুস পাচ্ছি। কারণ কেউ ভুলবশত এর ভিতরে আসলে তোমার কি বলো তো ভুলবশত ব্লেন্ডার মেশিনের মধ্যে আস্ত একটা নারকেল দিয়ে দিছে। আস্ত কমলা দিলে প্রবলেম নাই, আস্ত আম দিলে প্রবলেম নাই, আস্ত কলা দিলে প্রবলেম নাই। বাট যদি আমরা আস্ত নারকেল দিয়ে দিই, তাহলে কি হবে জানো? নারকেলের যে উপরের লেয়ারটা, এটা তো এমনিতেই অনেক শক্ত। তাহলে নারকেল কিন্তু আসলে তুমি যদি ব্লেন্ডার মেশিনের মধ্যে দাও, তাহলে কিন্তু ব্লেন্ডার মেশিন যখন এটাকে ব্লেন্ড করতে যাবে তখন কিন্তু পারবে না। তখন ব্লেন্ডার মেশিনের যে ব্লেডগুলো আছে এইটা আসলে তোমার ভেঙে যাবে। ভেঙে যাওয়ার অর্থ কী বলো তো, সে তোমাকে জুস দিতে পারবে না। তার মানে আমরা আসলে ব্লেন্ডার মেশিনটার জন্য এইখান থেকে কিন্তু তোমার কি বলো তো এইখান থেকে কোনো জুস কিন্তু আসলে আমরা পাবো না। বুঝাতে পারছি?
তার মানে আমাদের কাজ কি, আমরা তো জুস তো পাবোই না, উল্টা কিন্তু আমাদের ব্লেন্ডার মেশিনের যে ব্লেডগুলো আছে এটা নষ্ট হয়ে যাবে। ইনফ্যাক্ট ওই মেশিনটা দিয়ে পরবর্তীতে আর কোনো কিছুই করা যাবে না। এটা একটা তোমার কি বলো তো থাকে না যে অকার্যকর টাইপের একটা যন্ত্রতে পরিণত হয়েছে, এটার কোনো কাজ নেই। নামে তোমার বাড়িতে ব্লেন্ডার মেশিন থাকবে কিন্তু কোনো কাজ হবে না। তার মানে আমরা আসলে এখান থেকে মন্তব্য করতে পারি কি কি, সবাই একটু দেখো তো, যে আমরা কলা দিতেছি তখন আমাদের এটা কাজ করতেছে, আম দিতেছি তখন এটা কাজ করতেছে, কমলা দিলাম কাজ করতেছে, কিন্তু নারকেল দেওয়ার কারণে এটা কাজ করা বন্ধ করে দিছে। এক্স্যাক্টলি যে কোনো একটা মেকানিক্যাল ডিভাইস, এই যে বাইরে থেকে আমরা যাদেরকে দিতেছি এদেরকে বলা হয় অঙ্কের বেলায় বা এই মেশিনের বেলায়, ফাংশনের বেলায় এদেরকে বলা হয় ইনপুট, আর যাদেরকে আমরা পাচ্ছি এটা বেসিক্যালি তোমার কি আউটপুট। তার মানে আম দিলে ফাংশন কাজ করে, কলা দিলে কাজ করে, কমলা দিলে কাজ করে, নারকেল দিলে কিন্তু কাজ করে না। তার মানে আমরা বলতেই পারি আসলে এগুলো দিলে যেহেতু কাজ করে, নারকেল দিলে কাজ করে না, যে কোনো একটা মেকানিক্যাল ডিভাইস যাদের যাদের জন্য কাজ করে তাদেরকেই ওই মেকানিক্যাল ডিভাইসের ডোমেন বলা হয়। আর যার জন্য মেকানিক্যাল ডিভাইসটা কাজ করবে না তাকে ফাংশনের ডোমেন বলা যাবে না। বুঝতে পারছি? তার মানে পুরো ব্যাপারটা কি দাঁড়াইলো ভাইয়া, তুমি আসলে যাদেরকে ইনপুট হিসেবে দিলে তারা তোমাকে একটা আউটপুট দিতে পারতেছে, সেই ইনপুটগুলোকে আমরা বলি হচ্ছে ভ্যালিড ইনপুট, মানে যাদের একটা গ্রহণযোগ্যতা আছে এই টাইপের ইনপুট। যেমন নারকেলের কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নাই এবং জীবনে কাউকে তুমি নারকেল ব্লেন্ড করতেও দেখো না। অথবা তুমি আসলে মানে রাস্তা থেকে কিছু ইট নিয়ে গেলা, পাথর নিয়ে গেলা, তারপরে বাসায় গিয়ে বললা যে আম্মু আজকে এটাকে ব্লেন্ড করে দেখা হতো, জীবনে করবে না, কারণ তুমি জানে এইটা কিন্তু আসলে তুমি যদি ব্লেন্ড করতে যাও তাহলে কি মেকানিক্যাল ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। তুমি কি কোনোদিন একটা টিভিকে বলবা যে তাহলে এটা পানিতে গিয়ে চুবায়ে নিয়ে আসে, কারণ তুমি জানো পানি এমন একটা ফ্যাক্টর যার জন্য এটা নষ্ট হইতে পারে। তুমি কি ফুটবল দিয়ে কখনো তোমার কি বলো তো মোবাইলের স্ক্রিন, মোবাইল দিয়ে কি কখনো তুমি ঢিল, এই বলে না মোবাইল দিয়ে ঢিল মারবে আর কি, এরকম কি কখনো করো না? কেন করো না? কারণ এইটা আসলে ওই কাজের জন্য নয়। সুতরাং যেটা যেই কাজের জন্য সেটাইকেই আমরা আসলে ওই কাজের জন্য ব্যবহার করি আসলে। তো যে কোনো একটা মেকানিক্যাল ডিভাইস যাদের যাদের জন্য ওয়ার্কেবল বা কার্যক্ষম থাকবে তাদেরকেই তুমি আসলে বলতে পারবা ডোমেন, আর যাদের জন্য কার্যক্ষম নয় বেসিক্যালি তারাও তোমার ফাংশনের ডোমেন হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো ভাই একটা এটা তো একটা মেকানিক্যাল ডিভাইসের এক্সাম্পল দিলাম, কিন্তু আমি যখন অঙ্ক করতে যাব তখন কেমনে বুঝবো যে আসলে কারা কারা ডোমেন আর কারা কারা হচ্ছে যে তোমার ডোমেন নয়, এটা বুঝবো কেমনে? তার জন্য আমাদের আসলে ম্যাথমেটিক্যালি কি জানতে হবে সেটা আমরা একটু বুঝবো আর কি। ম্যাথমেটিক্যালি এটা জানার জন্য আমাদের আসলে একটা জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে, সেটা হচ্ছে অকার্যকর ফাংশন। যেমন এসি কাজ করা বন্ধ করে দিছে, ফ্যান কাজ করে না, মানে কি ওই ফ্যানের সুইচ অন অফ করলেও ফ্যান আর ঘুরে না, এটাকে নষ্ট হয়ে যাওয়া বোঝায়। কিন্তু অঙ্কের মধ্যে কোনো একটা সমীকরণ বা কোনো একটা রাশি দেওয়া আছে, এটা কেমনে বুঝবো যে এটা নষ্ট হয়েছে কি হয়নি? অঙ্কের মধ্যেই ক্লাসিফিকেশন আছে ভালো অঙ্ক খারাপ অঙ্ক, নাই কিন্তু। সেই জন্য একটা ডিভাইস নষ্ট হয়ে যাওয়াটাকে ম্যাথমেটিক্সে কীভাবে রিপ্রেজেন্ট করা যায় ওইটা আমরা একটু দেখার ট্রাই করবো। চলো, অকার্যকর ফাংশন কথাটার মানে আসলে কি? মনে করো আমি তোমাকে বললাম যে এটাকে দিলাম 10 আর এইটাকে বললাম কত 2। আচ্ছা বলো তো 10কে 2 দিয়ে ভাগ করে দিলে কি পাওয়া যায়? 1 2 3। 3 সেকেন্ড বলার আগে তুমি কিন্তু বলে ফেলছো যে এটা আসলে 5ই হবে, এবং আমি শিওর যে এটা নিয়ে আসলে তোমার কি বলো তো কারো কোনো দ্বিমত নাই। ঠিক আছে, এবার যদি তোমাকে বলি যে 20 হচ্ছে তোমার কত 10, এটা মানে কত হবে? 2 হবে। এগুলো নিয়ে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু কেমন হবে যদি আমি তোমাকে বলতাম 0/0 ইজ ইকুয়াল টু কত হবে? দেখো তুমি কিন্তু এটা আসলে বলতে পারতেছো না, এক্স্যাক্টলি বলতে পারবে না। তুমি হয়তো একটা কথা বলতে পারবে যে ভাই এটা একটা অকার্যকর জিনিস, বা এটা হয়তো কেউ কেউ বলবো অসংজ্ঞায়িত, কেউ বলবো অনির্ণয়। যদি বা অসংজ্ঞায়িত আর অনির্ণয়ের মধ্যে স্লাইটলি ডিফারেন্স আছে, ওটা আমরা পড়বো যখন ওই টাইপের আইটেম বা ওই টাইপের টপিক পড়ার সময় তখন পড়ব। আপাতত এখানে না। 0/0 আসলে কি কি হতে পারে? নাম্বার 1, এক ব্যক্তি বলতে পারে যে ভাই কেটে দেন, কেটে দিয়ে আপনি এখানে একটা 1 লিখেন, কারণ দুইজনের চেহারা তো সেম। আর এক ব্যক্তি বলতে পারে যে ভাইয়া উপরে তো 0, নিচে যাই থাক না কেন ইজ ইকুয়াল টু 0 লেখেন। আর একজন এটা বলতে পারে যে ভাইয়া হরের মান তো 0, আমরা তো জানি যে কোনো কিছু বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তার মানে তুমি এখানে যত সহজে বলতে পারতেছো এটা 2, যত সহজে বলতে পারতেছো 5, এটা আসলে কিন্তু তুমি বলতে পারবে না যে আসলে এটা কত হবে, তুমি কিন্তু পাজলড হয়ে গেছো। ম্যাথমেটিক্সে এই টাইপের শেপগুলোকে আমরা বলবো হচ্ছে অকার্যকর শেপ। বুঝছো আমার কথা? মানে এটা আসলে তুমি আসলে বলতে পারবে না যে এটা ইজ ইকুয়াল টু এক্স্যাক্টলি কী লেখা উচিত। ওকে ফাইন,
আমি যদি তোমাকে বলি যে ইনফিনিটি ইন্টু জিরো চলে আসছে, ভালো করে বুঝো, ইনফিনিটি ইন্টু জিরো আসলে তুমি কি বলবা বলো? ইনফিনিটি ইন্টু জিরো, আমি ছোটোবেলায় শিখছি যে অসীমের সাথে যাকেই গুণ করা হোক না কেন, বেসিক্যালি জিনিসটা হচ্ছে অসীম, জিরোতে যাকেই গুণ করা হোক না কেন এটা আসলে তোমার কি বলো তো জিরো, এটাই তো আমরা পড়ছিলাম। কিন্তু আদৌ কি সত্যিকার অর্থে আমি আসলে এখানে কি লিখবো? ইনফিনিটিও লেখা যায় আবার জিরোও লেখা যায়, এটা কি সম্ভব? উত্তর হইতেছে না। তার মানে ব্যাপারটা যেটা দাঁড়ায়, এটাকে আমরা বলতেছি যে এটাও কিন্তু একটা অকার্যকর শেপ। এরকম অনেকগুলো অকার্যকর শেপ আছে। যেমন আমরা এখানে যদি বলি কোনো কিছু বাই তোমার কি বলো তো যে কোনো মান ডিভাইডেড বাই কত জিরো, এটাকে যদিও বা আমরা আসলে বলি তোমার কি বলো তো অসীম, কিন্তু এটার এক্স্যাক্ট মান কিন্তু আমরা আসলে বলতে পারবো না। কেন পারবো না? সেটা হচ্ছে যে ইনফিনিটিটা না, এটা একটা ধারণা মাত্র। অসীমের আসলে নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, এটা একটা আইডিয়া মাত্র। এটা ম্যান টু ম্যান ভেরি করে। যেমন এই রুমটা একটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করা, তা আমি জানি না আসলে এই রুমের বাইরে কে কী করতেছে। তার মানে আমার চোখ থেকে এই দেওয়ালগুলোর দূরত্ব ধরে নেওয়া 3 মিটার, তাহলে 3 মিটারের পরে কি হইতেছে আমি আসলে তাই বলতে পারতেছি না, তাই না? তার মানে 3 মিটারের পরে কি হয় এটা আমার জন্য অজানা। সো এই 3 মিটারই আমার কাছে অসীম দূরত্ব। এবার যদি আমি তোমার কোনো কারণে ছাদের উপরে উঠে যাই, তাহলে দেখবো বিশাল আকাশ, অনেক দূর পর্যন্ত দেখা যায়। সেক্ষেত্রে হয়তো অসীমের মান কয়েক কিলোমিটার পর্যন্ত হইতে পারে। এটা ম্যান টু ম্যান ভেরি করে। যেমন একটা পিঁপড়াকে তুমি যদি রুমের মধ্যে ছেড়ে দাও, বা একটা কেঁচোকে যদি, কেঁচো যেগুলো খুবই স্লো চলে আসলে, ওগুলাকে যদি আমরা রুমের মধ্যে ছেড়ে দিই, তাহলে ওর এক মাথা থেকে অন্য একটা দেওয়াল পর্যন্ত, মানে এক দেওয়াল থেকে অন্য দেওয়াল পর্যন্ত যাইতে টাইম লাগবে, দেখা গেল যে তোমার কত কয়েক দিন লাগতে পারে। এখন দেখা গেলো যে একদিনে আমরা কত দূরত্ব অতিক্রম করি, বাট একটা কেঁচো কিন্তু সেটা পারবে না। তার মানে ওর কাছে কিন্তু এই রুমের সমান যে দেওয়াল টু দেওয়ালের যে ডিস্টেন্স, এটাই মনে হবে অসীম দূরত্ব। তার মানে এটা কিন্তু ব্যক্তিভেদে, বস্তুভেদে, সিচুয়েশন ভেদে আলাদা আলাদা হইতে পারে। সো ওইটা নিয়ে কথা হবে আর কি যখন ওই টাইপের আলোচনা আসবে, যখন আমরা ক্যালকুলাস পড়বো, তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে আর কি। আপাতত আমরা জাস্ট একটু বুঝি যে এই টাইপের শেপগুলোকে আমরা আসলে বলবো যে ফাংশনটা কাজ করা বন্ধ করে দিছে আসলে, এবং এই ব্যাপারগুলোকে আমরা বলি ফাংশনের অকার্যকারিতা। ফাংশন এই অবস্থায় আসলে আর কোনো কাজ করতে পারে না। তাহলে আমরা যেমন একটু আগে ব্লেন্ডার মেশিন চালায় দেখলাম যে আসলে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যাতে এমন কিছু না প্রবেশ করে যেটা ব্লেন্ডকে নষ্ট করতে পারে, মানে মেশিনটাকে নষ্ট করতে পারে। ঠিক অঙ্কের মধ্যে আমরা অঙ্ক করে দেখব কোনোভাবেই যাতে অঙ্কের এই টাইপের শেপগুলো না আসে। এই টাইপের শেপগুলো আসলেই আমরা বুঝবো ম্যাথমেটিক্যালি এটা হচ্ছে তোমার কি অকার্যকর হয়ে গেছে, সুতরাং এই অঙ্কটা বা এই ফাংশনটা কাজ করা বন্ধ করে দিছে। বুঝাতে পারছি? আর এক্সের যে যে মানের জন্য ফাংশন কাজ করবে, এক্সের যে যে মানের জন্য ফাংশন কাজ করবে তাদেরকে ফাংশনের ডোমেন বলা হয়। আর যাদেরকে দিলে এরকম টাইপের আজাইরা জিনিস আসবে আর কি ভাই, বা যাদেরকে দিলে এই টাইপের শেপ আসবে, তারা ফাংশনকে কিন্তু স্যাটিসফাই কি বলো তো প্রপারলি করতে পারবে না, সুতরাং তাদেরকে ডোমেন বলা যাবে না। সহজ ভাষায় যারা যারা ফাংশনটাকে চালাইতে পারে, যারা যারা ফাংশনটাকে কার্যকর করতে পারবে তাদেরকে তুমি ডোমেন বলবা, যারা পারবে না তাদেরকে ডোমেন বলা যাবে না। ক্লিয়ার এটা? ওকে, আমরা এবার একটু দেখতে চাই, যেমন আমরা এই জায়গাটায় আসলে তোমার কি বলো তো এরকম একটা জিনিস নেওয়ার ট্রাই করতেছি। ফর এক্সাম্পল, আমি কাউকে বললাম যে এইটা আমাদের একটা ফাংশন, এই ফাংশনটার চেহারা হচ্ছে তোমার 1 এটাকে বললাম x মাইনাস কত 3, এটা ফাংশন আকারে মনে করো বসে আছে। বাইরে থেকে আমরা বললাম যে সমানে এটার ভিতরে ইনপুট দাও, মানে আপেল, আম, কমলা এগুলো দিতে থাকো, এগুলোকে বলা ইনপুট। তো x ইজিকল টু একজন বললো ভাই আমি একটু x ইজিকল টু 1 দিতে চাই, বললাম ফাইন। x ইকুয়াল 1 দিলে এটা কি দাঁড়াবে জানো? 1/1 মাইনাস 3 মানে কত? মাইনাস হাফ। মাইনাস হাফ মানে তো আসলে মাইনাস 0.5, এটা একটা ভালো জিনিস, এটা ম্যাথমেটিক্যালি ইরর নাই। তাহলে আমরা বলতেছি এক্স ইজ ইকুয়াল টু তোমার কত, আমি এবার নিলাম হচ্ছে 5। তাহলে বলো তো 1 এখানে বসাইছি তো, আচ্ছা এখানে বসাই 1/5 মাইনাস কত 3, তাহলে এটা কত 1 কত 2। অবাক হওয়ার কিন্তু কিছু নাই। বাট যখনই তুমি দেখবা যে আমি এটার ভিতরে ভুলবশত এক্সের মান আসলে তোমার কি বলো তো 3 নিয়ে নিছি, ভালো করে বুঝো আর কি, তাহলে কিন্তু এটা 1 কত আসবে 3 মাইনাস কত 3 আসবে, মানে আসবে কত 1/0। ওই যে কোনো কিছু বাই 0 চলে আসছে, তুমি কি এইটার ব্যাপারে কুইক কোনো ডিসিশন নিতে পারবে এটা মানে আসলে কত? উত্তর হচ্ছে পারবা না আর কি। দ্যাটস ওয়াই এটাকে আমরা ফাংশনের অকার্যকরিতা অবস্থা বলি। এখন প্রশ্ন হচ্ছে এক্সের মান আমি যা মন চাই নিতেছি, কোনো প্রবলেম নাই,
কিন্তু মাঝখান থেকে বেচারা ঝামেলা করতেছে কত, x = 3। তার মানে x এর মান নেওয়ার বেলায় যেহেতু কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আমি আমার ইচ্ছা মতো মান নিছি, x এর ইচ্ছা মতো মানের জন্যই কিন্তু ফাংশনটা কাজ করতেছিল। কিন্তু এদের মধ্যে 3 এমন একটা মান যাকে বসালে ফাংশনটা কাজ করেই না, উল্টা কাজ করা বন্ধ করে দিছে আর কি। সুতরাং এই 3কে তুমি ফাংশনের ডোমেন বলতে পারবা না। তাহলে 3 বাদে বাকি যারা আছে তারা তো ফাংশনটাকে চালাইতেছে, কাজ করাইতেছে, কার্যকর রাখতেছে। সুতরাং 3 বাদে যারা, তাদেরকে ফাংশনের কি বলা যাবে, তাদেরকে ফাংশনের ডোমেন বলা যাবে। বুঝতে পারছি? তার মানে আমরা যদি তোমাকে এই অঙ্কের বেলায় জিজ্ঞেস করি কে ফাংশনের ডোমেন হইতে পারে না, বলবা 3 হইতে পারে না। তাহলে কে কে হতে পারে? 3 বাদে বাকি যত মান আছে সবাই কিন্তু এই ফাংশনের কি হবে, ডোমেন হবে। বলো কারো কোনো আপত্তি আছে? ডোমেন নিয়ে কি আমাদের ধারণাটা একদম ক্লিয়ার? ওকে, আই গেস আমাদের আর কোনো প্রবলেম নাই ডোমেন সম্পর্কে। ওকে, তাহলে আমরা এবার ডোমেন দিয়ে একটা সামারি করার ট্রাই করবো আর কি। এখানে ছিলাম, তাহলে একটু আমি লেখার ট্রাই করি ডোমেন জিনিসটা বেসিক্যালি আসলে কি। ওকে, তাহলে দেখো ডোমেন হচ্ছে লেখো ডোমেন হচ্ছে এক্স এর, বা এক্স মানে তো আসলে ইনপুট, বুঝছো? ডোমেন হচ্ছে তোমার কি বলো তো, এক্স এর বা ইনপুটের ওই সমস্ত মান যাদের জন্য ফাংশন কার্যকর থাকবে। এখানে লিখে শেষ করে দিই, যাদের জন্য ফাংশন কার্যকর হবে। এই হচ্ছে কাজ, ব্যাপারটা বুঝছো? তার মানে আমরা যদি তোমার কি বলো তো ডোমেনের কথা যদি বলি যে ডোমেন ব্যাপারটা কি, তাহলে তোমার কাজ হচ্ছে যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে তুমি চেষ্টা করবা এই ফাংশনটাকে সেভ করার জন্য এক্সের যেই মানগুলা কাজ করবে তাদেরকেই তুমি ফাংশনের ডোমেন বলো। মানে মোট কথা এক্সের যে মানগুলো ফাংশনটাকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবে তাদেরকে আমরা আসলে ফাংশনে কি বলবো, ডোমেন বলবো আর কি। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে ডোমেনের আমাদের কি বলতো বেসিক ধারণা। এবারে প্রশ্ন হচ্ছে যে কোনো একটা ফাংশনকে আমরা আসলে খুশি রাখবো কিভাবে, চলো একটু দেখে নেই আর কি। তো আমি তোমাকে কিছু ছোট ছোট ধারণা দেওয়ার ট্রাই করবো যাতে করে ডোমেনটা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। নাম্বার 1, যে কোনো একটা ফাংশন তোর f(x) এটা যদি রুট ওভার একটা তারকা চিহ্ন যদি হয়, ভালো করে বুঝবা কিন্তু রুট ওভার তারকা চিহ্ন, এটা মানে বুঝছো? মানে রুটের ভিতরে যদি একটা তারকা চিহ্ন থাকে, রুটের ভিতরে যদি তোমার কি বলো তো কোনো কারণে একটা তারকা চিহ্ন থাকে, তাহলে আমরা এইটাকে যদি খুশি করতে চাই এই ফাংশনটাকে, তাহলে অবশ্যই রুটের ভিতরে যদি কোনো ফাংশন থাকে তুমি কি চাবা তার মানটা কোনো দিন নেগেটিভ আসুক? না, কারণ রুটের ভিতরে নেগেটিভ আসলে কিন্তু গন্ডগোল। তার মানে আমরা বলবো রুটের ভিতরে যদি কখনো যে ফাংশনই থাকুক তার মান অবশ্যই তোমার শূন্যের চাইতে বড় অথবা =0 হইতে হবে। ভাই তারকা মানে কি? তারকা মানে রুটের ভিতরে ধরে নাও যে আমি যে কোনো কিছু দিতে পারি। ফর এক্সাম্পল আমি আবার তারকা মানে আমার ভাই বোন যে কী ব্যাপার, তারাও এখন পর্যন্ত অঙ্কের মধ্যে আসছে না, তারা কিন্তু অঙ্কের মধ্যে নাই। মনে করো যে এখানে আছে a প্লাস কত 2, তাহলে তোমার কাজ হচ্ছে লেখা উচিত a প্লাস 2 গ্রেটার দ্যান ওয়ার =0। মনে করো রুটের ভিতরে আছে তোমার কি বলো তো সাইন এক্স, তাহলে তোমার কিন্তু লেখা উচিত সাইন এক্স গ্রেটার দ্যান ওয়ার =0। মানে মোট কথা রুটের ভিতরে যাই থাকবে তুমি সেইটাকেই গ্রেটার দ্যান ওয়ার =0 বানাবা যাতে করে তোমার ফাংশনটা ঠিক থাকে। ওকে, এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে আমরা কি করব, যদি একটা ফাংশন দেখতে এরকম থাকে 1/, এটাকে বললাম রুট ওভার, দেন ওই ঘুরে ফিরে আবার বলবো তোমার কি বলো তো তারকা। তাহলে আমাদের কাজ কি, এই তারকা যেটা দেওয়া আছে এই তারকার মানটা কিন্তু তোমার কি নিব জানো, এইবার কিন্তু এই তারকার মানটা কিন্তু আর 0 হইতে পারবে না, এটাকে কিন্তু গ্রেটার দ্যান 0 হওয়া লাগবে। কারণ এটাকে তুমি যদি 0 বানাও তাহলে উপরে আছে 1, নিচে হবে 0, তাহলে কোনো কিছু বাই 0 মানে কিন্তু তোমার কত আবার কিন্তু অকার্যকর হয়ে যাবে। সো
এই অবস্থায় থাকলে তুমি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 বানাবা, আর এই অবস্থায় থাকলে কত গ্রেটার দ্যান 0 বানাবা। আরও যদি ডিফারেন্ট কেস আসে লক থাকলে কি করতে হবে, তখন আমরা আলাদা আলাদা করে যখন আলোচনা করব তখন দেখবো একদম ওয়াইড হওয়ার কিছু নাই। আপাতত তোমার কাজ এরকম থাকলে রুটের ভিতরে যে থাকবে তাকে শূন্যের চেয়ে বড় অথবা ইজ ইকুয়াল টু 0 বানাবা, আর এরকম থাকলে আসলে কত এটাকে জাস্ট গ্রেটার দ্যান কত বানাবা 0 বানাবা। ওকে, এবারে আমরা ডোমেন বের করতে চাই, চলো আমরা অঙ্ক শুরু করি। তাহলে ডোমেন যদি আমরা বের করতে চাই, প্রথমে আমরা বেশ কিছু সহজ অঙ্ক নিব। যেমন এইখানে আমরা একটা ছোট্ট অঙ্ক নিতে চাই, তারপর আমরা আস্তে আস্তে যে অঙ্কগুলো আজকের জন্য সেট করছি ওগুলাতে যাব আর কি। হ্যাঁ, তো চল, এই একটা ফাংশন আমরা তোমাকে দিয়ে দিছি এবং এই ফাংশনটা দেখতে এরকম 2x প্লাস 3, আর এইটাকে আমরা বললাম 5x মাইনাস কত 4। একটা ব্যাপার খেয়াল করো তো, এটা লব আর হর জাতীয় তোমার কি বলো তো একটা ফাংশন। এটা যদি লব আর হর জাতীয় একটা ফাংশন হয় ভাই, তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, আমরা কি কখনো চাবো যে নিচের মানটা 0 চলে আসুক? বুঝো একটু ভালো করে, উপরে 0 চলে আসছে কোনো ভয় পাওয়ার কিছু নাই, কারণ ইজ ইকুয়াল টু 0, কোনো সমস্যা নেই। উপরে 5 চলে আসছে কোনো সমস্যা নাই, উপরে 9 চলে আসছে কোনো সমস্যা নেই, নিচে এই জায়গাটায় -1 আসছে কোনো সমস্যা নাই, 5 আসছে কোনো সমস্যা নাই, 3 আসছে কোনো সমস্যা নেই, 4 আসছে কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিচে 0 চলে আসে তাইলে কিন্তু ভাই এই ফাংশন শেষ। এই জন্য আমরা কোনোভাবেই চাবো না ভগ্নাংশ আকারে কেউ দেওয়া থাকলে নিচের মানটা যাতে কোনোভাবে 0 আসে, নিচেরটা 0 নিয়ে আসা যাবে না। তাহলে নিচেরটা যদি 0 না আসে তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে 5x যেটা দেওয়া আছে এইটা ভাই এই মানটা তোমার আসলে কি বলো তো, এই মানটা কখনো 0 হইতে পারবে না। এটা 0 হইতে যদি না পারে তাহলে এটা 5x এটা কখনো 4 হইতে পারবে না। এক্সের মানটা বেসিক্যালি তোমার কত 4/5 হইতে পারবে না। তার মানে এক্সের মান 4/5 বাদে যা মন চাই হতে পারে, কিন্তু 4/5 হওয়া যাবে না। আর প্রশ্ন হচ্ছে 4/5 যদি না হওয়া যায় তাহলে ভাই আর কারা কারা হইতে পারে? দেখো আমার কাছে কিন্তু একটা রিয়েল নাম্বারের সেট আছে। রিয়েল নাম্বার মানে বোঝো, রিয়েল নাম্বার মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের আর কি। আমি তোমাকে একটু ড্র করে দেখাই, সবাই মনোযোগ দিবা। এটাকে বলতেছি প্লাস ইনফিনিটি, এইটাকে বলতেছি এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। তো এই যে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এই জিনিসটাকে আমরা কি বলি জানো? এই প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত জায়গাটাকে আমরা বলবো হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এই এতগুলা রিয়েল নাম্বারের মধ্য থেকে ভালো করে বুঝবা, কিন্তু এতগুলা রিয়েল নাম্বারের মধ্য থেকে একজন বেচারা, সেটা 4/5, এ আমাদেরকে ডিস্টার্ব করতেছে যে এ হবে না। এ যদি ভ্যালিড না হয় মানে ওর জন্য ফাংশনটা অকার্যকর হচ্ছে, এর মান নেওয়া যাবে না। এ বাদে বাকি সবার মান কিন্তু নেওয়া যাবে। তো বাকি সবার মান নেওয়ার ব্যাপারটাকে আমরা এরকম করে দাগ করে দিলাম, এরকম করে দাগ করে দিলাম। সো এটাকে আমরা আসলে কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি রিয়েল নাম্বার সবগুলোই নেওয়া যায় কিন্তু 4/5কে নেওয়া যায় না। তাহলে রিয়েল নাম্বার থেকে একে কি বলো তো বের করে দিতে হবে, 4/5কে বের করে দিলাম। সুতরাং রিয়েল নাম্বার থেকে 4/5কে বাদ করে দিলে যে দাগ করা অংশগুলো দেখতেছো তারা আসলে আমার ফাংশনটাকে স্যাটিসফাই করতে পারে। সুতরাং তাদেরকে কিন্তু তুমি আসলে কি বলতে পারো, তাদেরকে ডোমেন বলতে পারো। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা যে ডোমেন জিনিসটা আসলে কি। তাহলে আমরা মনে হয় বুঝছি যে ডোমেন বেসিক্যালি কীভাবে কাজ করে, ডোমেনকে কীভাবে কাজ করানো যায়, আর ডোমেনকে আবার কিভাবে লেখা যায়। আসলে যারা যারা ঝামেলা তাদেরকে রিয়েল নাম্বার থেকে তোমার কি বলো তো বের করে দিতে হবে। ওকে, শুধু তাই না, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে তোমার জন্য এখানে একটা ছোট্ট জিনিস আছে, এটাও আমি একটু লিখে নিব, কারণ অনেকজনের মধ্যেই দেখছি যে আসলে ওরা না বুঝে না এটা। এখানে লেখো তো বন্ধনীর ব্যবহার। বন্ধনীর ব্যবহার। ওকে, তো আমরা একটা কাজ করব, তোমাকে বন্ধনী বোঝানোর জন্য আমি এখানে বেশ কিছু সংখ্যা রেখা নিব আর কি, 1টা 2টা, আপাতত 3টা নিলাম, আরও লাগলে আরও নিব আর কি। হ্যাঁ, প্রথমে আসি নাম্বার 1। তো এইটা তো আমার মাইনাস ইনফিনিটি, আর এইটাকে বললাম এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। একটু ভালো করে বুঝো তো, এই জায়গাটাকে আমরা বেসিক্যালি কি বলতেছি, যে এই জায়গাটাকে আমরা বলতেছি যে তোমার হচ্ছে 2, আর এই জায়গাটাকে আমরা বললাম তোমার 8।
ভালো করে বুঝবা কিন্তু 2 থেকে 8 পর্যন্ত এই জায়গাটাকে আমি কি করছি এরকম সুন্দর করে তোমার মার্ক করলাম আর কি, ভালো করে বুঝবা কিন্তু। আবার 2 নাম্বার যেটা এখানে দেখো, এটাকে আমি বললাম 2, এটাকেও মার্ক করে ফেলছি। অথবা চাইলে একটা কাজ করি, দাঁড়াও তোমাকে বুঝাই, শুরুতেই মার্ক করতেছি, এটাকে এরকম ভরাট করে দিলাম, এটাকে ভরাট করে দিলাম, ওকে। আর এখানেও আমি আসলে তোমার কত সে 2 নিলাম, আর এখানে তোমার কত 8 নিলাম। এইবার কি ভরাট না করে শুধু তোমার বাকি যে জায়গাগুলো আছে, এই বাকি জায়গাগুলো হচ্ছে তোমার কি আসলে বলো তো, এই বাকি জায়গাগুলো হচ্ছে তোমার ভরাট করে নিছি, বা সিম্পল জিনিস। এটাও কিন্তু ঘুরে ফিরে তোমার কত -ইনফিনিটি, এটাকেও আসলে আমরা বলতেছি এটাও তোমার কি বলো তো +ইনফিনিটি, ওকে ফাইন। নাম্বার 3 নাম্বারটা আসলে কেমন হবে, ওকে। তো চল 3 নাম্বারটাকে আমরা আসলে দেখাবো। 3 নাম্বারটা এরকম টাইপের আসলে, যে তোমার -ইনফিনিটি, এইটাকে বললাম 2, আর এইটাকে বললাম 8, আর এটা তো তোমার কত +ইনফিনিটি, ওকে ফাইন। এবার আমরা এই জায়গাটা এরকম করে নিব আর কি, নিলাম, আবার এরকম করে নিব আর কি, হ্যাঁ ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাগুলোকে লেখে কেমনে। মনে করো কোনো একটা পরীক্ষায় তুমি পাইছো, অঙ্ক করার পরে 2 এবং 8 মাঝে যতগুলা মান আছে সবাইকে নেওয়া যায়। কারণ আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা আমরা আসলে কি বলতে পারি ভাইয়া বলো তো। 2কে দেখো আমরা সংখ্যা রেখে স্পষ্ট দেখতে পাচ্ছি 2কে নেওয়া হয়েছে, 2 কিন্তু সহ, সেখান থেকে শুরু করে একবারে 8, এটা কিন্তু সহ, কেউ বাদ যায় না, মাঝখানে কেউ না। 2 থেকে শুরু হয়েছে একবারে 8 পর্যন্ত। তাহলে তুমি আমাকে বলো তো 2 থেকে শুরু করে 8 পর্যন্ত মানে কি। এটাকে আমরা 2 এর পরে লিখবো একটা থার্ড ব্র্যাকেট, এটার মানে হচ্ছে 2 সহ, মানে 2কে নেওয়া যাবে। আর কত দূর পর্যন্ত নেওয়া যাবে 8, দেন 8-এর পরে থার্ড ব্র্যাকেট। তার মানে যদি একটা লম্বা জায়গা আমাদের ভ্যালিড হয়, তাহলে লম্বা জায়গায় সবগুলা মানকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে না নিয়ে আমরা আসলে নিব কত 2 থেকে তোমার কত 8, মানে কি 2 নেওয়া যাবে, 8 নেওয়া যাবে, সাথে মাঝে সবাইকে নেওয়া যাবে। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মিনিং, যে 2 সহ 8 সহ মধ্যবর্তী সকল ভ্যালু। আর এটার বেলায় দেখো 2 আর 8-এর মাঝের মানকে নেওয়া হয়েছে, কিন্তু 2 নিজেই বাদ পড়ে গেছে। এই জন্য দেখো আমি এই বলটা ভরাট করি নাই, 8 ও নিজেই বাদ পড়ে গেছে। বাদ যদি কেউ পড়ে যায় তাহলে 2 বাদ পড়ে গেছে, মানে ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী দিলে বুঝতে হবে এই উপাদানটা বাদে, তারপরে থেকে শুরু। আবার কত এখানে 8, এটা মানে কিন্তু তোমার কত বলো তো, এটাও কিন্তু তোমার বাদে, মানে 8 বাদে, 8 বাদে বুঝছো। তাহলে এই হচ্ছে আমাদের এটা 8 বাদে। এবার বলো তো এই জায়গাটা আসলে কত, এই জায়গাটা হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে 2 পর্যন্ত ভ্যালিড। তাহলে -ইনফিনিটি কি আসলে নেওয়া যায়? আসলে -ইনফিনিটি নেওয়া যায় না, যদিও বা দেখে মনে হচ্ছে দাগ করা, কিন্তু এখানে একটা অ্যারো চিহ্ন আছে, মানে তীর চিহ্ন। -ইনফিনিটি কোথায় বলতে পারবা ভাই? ইনফিনিটি বলতে পারবো না, +ইনফিনিটি বলতে পারবো। +ইনফিনিটি কোথায়? ইনফিনিটি মানে কত, যেটা মোটামুটি একটু বড়। আচ্ছা সবচেয়ে একটা বড় মান বলো তো, কয়েক লক্ষ কোটি। আমি বললাম +1, তাহলে কি আরেকটু বড়? বললাম +10, তাহলে আরেকটু বড়। তার মানে আসলে এটার কোনো শেষ নাই। তার মানে আমরা এই জন্য ছোটোবেলায় দেখবা যে তোমার যখন কারোর সাথে পারতাম না, তখন কি বলতাম যে তুই যা বলবি তার সাথে 1 বেশি। মানে আসলে কি, মানে ও যাই বলুক তার সাথে আরও 1 বেশি, আরও 1 বেশি, এরকম মানে আরও বড় এরকম আরও বড়। তো একটা জিনিস খেয়াল করে দেখো যে এই জন্য না এগুলো কোথায় আছে আমরা আসলে জানি না। সো -ইনফিনিটি কোথায় আছে আমি জানি না, দ্যাটস আমি এটাকে দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। কারণ কি -ইনফিনিটি কোথায় এটা জানি না, বাট তার আগেরটা হয়তো জানি। তাহলে -ইনফিনিটি বাদে একবারে 2 পর্যন্ত, তাহলে 2 কি সহ না বাদে বলো তো? 2-এ কিন্তু বল আছে, কিন্তু বল কিন্তু ভরাট করা নেই, তার মানে কিন্তু এটা বাদে। আর এইখানে কিন্তু তুমি কি দিচ্ছ 8, 8 কি সহ না বাদে? অ্যান্সার হচ্ছে 8 কিন্তু বাদে। ইনফিনিটি সহ না বাদে? উত্তর হচ্ছে তোমার কি বলো তো, বাদে। বলো তো এই দাগ করা অংশটাও অ্যান্সার হইতে পারে, আবার এই দাগ করা অংশটাও কিন্তু অ্যান্সার হইতে পারে। তার মানে কি অ্যান্সার এটা হইতে পারে, অথবা অ্যান্সার এটা হইতে পারে। সো মাঝে আমরা আসলে কি দিব? ইউনিয়ন দিব। ক্লিয়ার জিনিসটা? ওকে। এবার আমি তোমাকে বাকিগুলো যদি একটু দেখানোর ট্রাই করি ভাইয়া, বাকিগুলো নিচে নিচে লিখবো না আর কি, হ্যাঁ। আচ্ছা তো চলো আমরা 4 নম্বরে এটা দেখবো আর কি। একটু মনে করো এটাকে -ইনফিনিটি বললাম, এইটাকে দিলাম হচ্ছে 2, একই মান দিয়ে এক্সাম্পল দেওয়ার ট্রাই করি 2, আর এইটাকে আবার বললাম 8, বাট বল কিন্তু এইবার ভরাট করতেছি আসলে। আর এইটাকে বললাম +ইনফিনিটি। সো এই জায়গাটা মানে কত ভাই? এই জায়গাটা মানে কিন্তু আসলে আমরা নিতে পারি হচ্ছে এইটা,
আর এই জায়গাটা মানে কিন্তু আমরা নিতে পারি হচ্ছে এটা। সো এইবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে -∞ থেকে 2 পর্যন্ত, তাহলে কি নিবা? -∞ না ভাই, এটা সহ নেওয়া যায় না, এটা বাদে। 2 কি সহ না বাদে? বল ভরাট করছি মানে 2 হচ্ছে তোমার কি বলো তো সহ, তাহলে এটা তোমার এটা। আর এটার বেলায় আসলে কত? 8, এটা কিন্তু সহ, ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি বাদ, তাহলে অ্যান্সার এটাও হতে পারে, অ্যান্সার এটাও হতে পারে। বুঝতে পারছি? যদিও বন্ধনীর আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে খোলা ব্যবধি, সেটা আমাদের বইয়ে নাই, তবে আমি তোমাকে আলোচনা করাবো, টেনশন নিও না আর কি। এবারে আসি তোমার 5 নাম্বার। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে এরকম আর কি, একটু ভাবো তো। এটাকে দিলাম তোমার হচ্ছে 2, এটাকে বললাম এটা হচ্ছে 3, এটাকে বললাম এটা হচ্ছে 4, এইটাকে বললাম এটা হচ্ছে তোমার 5। তার মানে আমাদেরকে যদি কেউ বলে একটা সংখ্যার উপরে এরকম মার্ক করা আছে 2, 3, 4, 5, তার মানে কি শুধু ওরাই হয়, 2 হয়, 3 হয়, 4 হয় আর 5 হয়, শুধু ওরাই হবে আর কি, আর কেউ হয় না। তো যদি এরকম হয় তাহলে এদেরকে স্পেসিফিক উপাদান, এদেরকে বলা হয় নির্দিষ্ট উপাদান। 2 হচ্ছে, 2 এর আশেপাশে আর কেউ হচ্ছে না। যেমন এখানে কি শুধু 2 হচ্ছে না, ওর বাঁ দিকে সবাই হচ্ছে, শুধু 8ই হইতেছে না, ওর ডান দিকে সবাই হইতেছে, বাট এটা মানে কি 2 মানে শুধু 2। তাহলে 2 শুধু স্পেসিফিক, তখন হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মিনিং হচ্ছে যে তোমার উপাদানগুলো স্পেসিফাই করে দিচ্ছে কারা কারা। তাহলে 2, এটাকে বললাম 3, এটাকে বললাম 4, আর এটাকে বললাম এটা হচ্ছে তোমার কি বলতো 5। বুঝছো আমার কথা? সো এইভাবে করে চাইলে লেখা যায়। এবার এখানে একটু দেখো আর কি, এই জায়গাটাতে কেউ বলতেছে যে ভাই, আমি তোমাকে যা দেখাইছি আই হোপ যে কারো কোনো প্রবলেম নেই। তাহলে তুমি মনে রাখবা থার্ড ব্র্যাকেট মানে ওইটা সহ, আর ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওইটা বাদে। কিন্তু কেউ বলতেছে যে ভাই 2 মানে তো আসলে ওইটা বাদে। তো বললাম ঠিক আছে, তো এটাকে না থার্ড ব্র্যাকেট মানে কি সহ, থার্ড ব্র্যাকেট মানে কি সহ, এইদিকে তাকাও। এই থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে, দেখো এই থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে সহ, বাদে মানে ফার্স্ট ব্র্যাকেট। বাট কেউ যদি চায় যে বাদে মানে হচ্ছে এরকম করে লিখবো, তাও হবে আর কি। অর্থাৎ থার্ড ব্র্যাকেটটাকে তুমি ওপেন করে যদি দাও, ক্লোজ করে দিছি, ক্লোজ, তার মানে কি এটা সহ। আর আমি যদি ওপেন করে দেই, ওপেন, এই যে ওপেন করে দিছি আসলে তোমার হচ্ছে এই যে এটা মানে আসলে কি 2 বাদ 8 বাদ মাঝের সকল মান। বুঝছো? তো দরকার নেই আসলে আমাদের এইটা, যে ওপেন শেখার দরকার নেই, এরকম করে শিখলেই আমাদের হবে। তাহলে এখন বলো বন্ধনীর ব্যবহার পর্যন্ত কোনো ডাউট আছে কিনা? আই হোপ যে নাই। তার মানে আমরা আজকে এই বন্ধনীর ব্যবহার পর্যন্তই রেখে দিব আর কি বেসিক ক্লাসে। ডোমেন আমরা শিখলাম, ডোমেন কি, সামনের দিন আমরা প্র্যাকটিস অফ ডোমেন, শুধু ডোমেনের প্র্যাকটিস করবো আর কি। তারপরে হয়তো পর্যায়ক্রমে বাকি ক্লাসগুলো তোমার কি বলো তো চলে আসবে আর কি, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য শুভকামনা। তোমাদের যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবা, বুঝতে সমস্যা হইলে আর কি। ভালো থাকো সবাই, দেখা হবে তোমার সাথে 3 নাম্বার ক্লাসে ফাংশনের ডোমেন কীভাবে নির্ণয় করতে হয়। আল্লাহ হাফেজ।